দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে সুনামগঞ্জের। জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছেন বন্যার্তরা। আর বন্যা কবলিতদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এদিকে নেত্রকোনায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে কয়েকটি উপজেলার নিচু এলাকা, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। ধীরে ধীরে বন্যার পানি ঢুকছে ঘরবাড়িতে, ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। জেলা প্রশাসন বলছে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কংস, সমেশ্বরী, ধনু নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে থাকলেও উবধাখালী নদীর পানি ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে আরও বৃষ্টি হলে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির, এমনটাই ধারণা পানি উন্নয়ন বোর্ডের। এরই মধ্যে কয়েকটি উপজেলার নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘরবন্দি হয়ে পড়েছে বৃদ্ধ, শিশু ও গবাদি পশু। বন্যা পরিস্থিতির অবনতি হলে সংকট হতে পারে সুপেয় পানি ও খাবারের বলে আশঙ্কা স্থানীয়দের। বন্যা ভাঙিয়ে নিতে জায়গা, ঠিক আছে, রান্না বাড়া বন্ধ, পানি দেখুন সবকিছু বাইঙ্গা টাঙ্গে নিতেছে গা। বন্যা এত উড়ানো উঠে আছে, ফাঁকঘরে পানি উঠে আছে, চুলাতে রান্না পারি না। আমরা সোমবারে ঈদ গেছে, সোমবার দিন রাতে থেকে এই পরিস্থিতি। পানি দেওয়া নিতেছে গা, কলটা দরিয়া, একটা আয়রনের কল আছে, এটা দরিয়া নিতেছে গা। জেলা প্রশাসন বলছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ২৪৫টি আশ্রয়কেন্দ্র। এছাড়া শুকনো খাবার, উদ্ধারকারী দল সহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র যেগুলো আছে ২৪৫টি, সবগুলো আমরা প্রস্তুত রেখেছি। যদি বন্যার পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাহলে আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত রয়েছে এবং আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ এবং টাকা, অন্যান্য সামগ্রী রয়েছে। এদিকে দিন দিন অবনতি হচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে বন্যা দুর্গতরা। এই সুযোগে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এই অবস্থার জন্য বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। গলার মাঝে পানি, এই বাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া খুব দৌড়াচ্ছি। মানুষ অসহায় আইছে, এইটা বালা বুড়া কেউ আয়া দিগায় না, খালি এই ফসা খিচুড়ি কতটা কেয়ার ফুটছে না, চাউল, আলু টালু খাসা সম্পূর্ণ এটা। কিছুটা অনেক দোকানে দাম ঠিক আছে, আবার অনেক দোকানে দাম বেশি। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি ১৬ ঘর পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৬ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে বিপদসীমার ১২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।